সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। Risk warning forex. ফরেক্স এর ভিডিওতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্স এর আরো একটা। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে যে আমি তো ফরেক্স এর নতুন, আমি কি স্ক্যাল্পিং, আমি তো ফরেক্স এর নতুন, আমি স্ক্যাল্পিং করবো কিনা। আসলে হচ্ছে আপনি যদি ফরেক্স এ নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে স্ক্যাল্পিং ট্রেড করা আসলে উচিত হবে না, কারণ হচ্ছে অনেক অভিজ্ঞ ট্রেডাররা হচ্ছে স্ক্যাল্পিং ট্রেড করতে লেগে লস করে ফেলে। তবে যে হচ্ছে অনেকেই পারে না জন্য যে আপনি পারবেন না, আসলে এরকম কোনো কিছু না। আপনি যদি মনে করেন যে স্ক্যাল্পিং করে আপনি ভালো প্রফিট করতে পারবেন তাহলে অবশ্যই আপনি হচ্ছে পারবেন। তবে আমার মতে আপনি যদি হচ্ছে ফার্স্টের দিকে কিছু একটু লং টাইম ফ্রেমে হচ্ছে দিকে তাকান এবং মার্কেটের ট্রেন্ড ট্রেড এগুলা বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য ট্রেড করা আসলে অনেক সুবিধা হবে, এবং পরবর্তীতে স্ক্যাল্পিং যদি আপনি করেন তাহলে আপনি অনেক কিছু ভালো বুঝতে পারবেন এবং ট্রেড করে হচ্ছে লাভ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এখন বলতে পারেন যে যারা জানেন না স্ক্যাল্পিং ট্রেড কি, আসলে স্ক্যাল্পিং ট্রেড হচ্ছে যে ছোট ছোট ট্রেড গুলাকে করা হয়। যে হচ্ছে ধরুন হচ্ছে ট্রেড ওপেন করলাম, 2-4 মিনিট ট্রেড ওপেন করে রেখে 1 থেকে 20 পিপস প্রফিট করলাম, প্রফিট করে কেটে দিলাম, এটাকে আসলে স্ক্যাল্পিং ট্রেড বলে। আর বিভিন্ন জন বিভিন্ন কিছু বলতে পারে। আর 20 পিপস এর উপরে প্রফিট করলে এটাকে আসলে অনেকে স্ক্যাল্পিং বলে আর অনেকে বলে না। আর অনেক এসে মানে 2-4 মিনিটের মধ্যে নিউজ টাইমে আসলে অনেক বেশি মার্কেট মুভ করে, অন্য টাইমে আসলে 2-4 মিনিটের মধ্যে মার্কেট এত বেশি মুভ করে না। তো আমার সাজেশন হচ্ছে যে একজন নতুন ভাই বলছে তো যে আমি তো নতুন, আমি চাচ্ছি এই ছোট টাইম ফ্রেমে এরকম ছোট ছোট ট্রেড ওপেন করব আর হচ্ছে প্রফিট নিয়ে বের হয়ে যাব। আসলে হচ্ছে আপনি যখন একটা ট্রেড ওপেন করবেন তখন হচ্ছে আপনার মধ্যে আশা কাজ করবে যে হচ্ছে আমি এই ট্রেড থেকে প্রফিট করে বের হবো। তখন কি হবে, আপনি ওই ট্রেডটা রানিং রাখবেন, দেখবেন যে ওই ট্রেডটা আপনার অনেকখানি অংশ হচ্ছে অ্যাকাউন্টে বড় একটা অংশ লস করে দিয়ে চলে গেছে, কিন্তু ওই টাইমে কেটে দিলে আসলে এই লসটা হইতো না। তো এই স্ক্যাল্পিং করার জন্য আমার মনে হয় আপনি যদি বড় টাইম ফ্রেম গুলাতে প্রথমে অভ্যস্ত হয়ে যান, তারপরে হচ্ছে স্ক্যাল্পিং করলেন, তাহলে হচ্ছে আসলে অনেক ভালো হবে। যেরকম মনে করেন H1 এ আপনি কিংবা H4 এর ডেইলি চার্টে আপনি হচ্ছে মার্কেটের টেন্ড এগুলা বুঝে ফেলছেন, যেরকম এখানে 200 মুভিং এভারেজ অ্যাড করা আছে। তো আপনি কি করলেন, আপনি হচ্ছে এখানে কিছুদিন দেখে মার্কেটের গতিবিধি বুঝলেন, বুঝার পরে 5 মিনিট টাইম ফ্রেমে গেলেন। 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে দেখুন যে হচ্ছে এখানে ছোট ছোট 200 মুভিং এভারেজের সঙ্গে সঙ্গে H1 এর সঙ্গে সঙ্গে যেগুলো হচ্ছে সিগন্যাল দিচ্ছে, যেমন H1 এ এখন হচ্ছে বাই সিগন্যালে আছে, মুভিটা 200 উপরে আছে, তাহলে আপনি এখানে AM5 এ বাই সিগন্যাল গুলো ধরলেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার ট্রেড গুলো প্রফিটে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। আর শুরুর দিকে আসলে ট্রেড একটু ভালো করে শিখে একটা মেথড অনুযায়ী ট্রেড করাই অনেক ভালো হবে স্ক্যাল্পিং করার চাইতে। তবুও আপনি যদি মনে করেন যে স্ক্যাল্পিং করবেন এবং হচ্ছে ভালো প্রফিট করতে পারবেন, কারণ তাহলে আপনি করতে পারেন, কারণ এই যেখানে দেখেন ইন্ডিকেটর আছে যেগুলা, এই সব ইন্ডিকেটর তো কেউ না কেউ বানাইছে, এর আগে তো এগুলো ছিল না। তাহলে আপনি নতুন একটা মেথড তৈরি করে ফেলতে পারেন কিংবা স্ক্যাল্পিং এ অনেক ভালো করতে পারেন, কারণ বাংলাদেশে তো এখন অনেকেই অনেক ভালো করতেছে। তবে স্ক্যাল্পিং করার জন্য আসলে বড় টাইম ফ্রেম দেখে আসলে এভাবে কোনো লাভ হবে না। ছোট ছোট টাইম ফ্রেমে যদি আপনি হচ্ছে দিকে তাকান তাহলে অনেক ভালো হবে। তো ভিডিওটা খুবই শর্ট হয়ে গেল, আশা করি নেক্সট ভিডিওতে মার্কেট মেকার ব্রোকার সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং লাইক বাটন প্রেস করুন।